কৈলাসহরে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব হল ঊনকোটি জেলার ঠিকাদারেরা। অভিযোগ, চলতি মাসের ৮ অক্টোবর কুমারঘাটে রণজয় দেববর্মার সরকারি আবাসে কে বা কারা হামলা চালায়, তাকে শারীরিকভাবে নিগৃহীত করে। এই ঘটনার পর রণজয় দেববর্মা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং তার ভাই হিমাংশু দাসের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো শুরু করেন। এদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এই ধরনের কাজকর্মের নিন্দা জানিয়ে কৈলাসহরে ঊনকোটি জেলার ঠিকাদার সংঘের উদ্যোগে একটি বিক্ষোভ র্যালি সংগঠিত করা হয়। র্যালি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের সভাপতি ভাস্কর রায় জানান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার উদ্দেশ্য প্রাণোদিতভাবে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং তার ভাই হিমাংশু দাসের নাম জড়িয়ে কুৎসা রটাচ্ছেন। এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, গত ৮ই অক্টোবরের হামলার ঘটনায় হিমাংশু দাস উপস্থিত ছিলেন। এর প্রমাণ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে, নতুবা তারা রণজয় দেববর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস। সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশড, ওয়েল নোন পার্সন, এবং এখানে উনি ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী। উনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে উনার কি উদ্দেশ্য থাকতে পারে বা উনার পিছনে যারা কল কাটি নাচছে ওদের কি উদ্দেশ্য থাকতে পারে, এটা উনি ভালো বলতে পারেন। তবু আমাদের দাবি থাকবে আবারও এই উনি যে বক্তব্য দিয়েছেন উনি এটা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্মুখে তুলতে লাগবে। আচ্ছা, আমাদের আরেকটা পয়েন্ট আমরা যেটা দেখি, উনি ঊনকোটি ডিস্ট্রিক্টে আসার পর থেকে, বেশি দিন হবে না, ঊনকোটি ডিস্ট্রিক্ট আসার পর থেকে আমাদের ওয়াটার রিসোর্সে আপনারাও শুনেছেন বা আপনাদের মাধ্যমে আমরাও শুনেছি, জেনেছি যে কিছুদিন আগে ওয়াটার রিসোর্স দপ্তরের সামনে বাইক পুরানো হয়। তারপর আমাদের এই কৈলাসহরে কিছু কাজ ছিল যেগুলাতে উনি এবং মন্ত্রী টিঙ্কু রায় ছিলেন, এবং তখনের আপনার ডিএম ছিল ডিকে চাকমা। উনার সামনে স্থানীয় মানুষ উনার কাজে বিক্ষুব্ধ হয়ে উনাকে মানে অশ্লীল ভাষায় গালাগাল করে। আমাদের দাবিটা যে একটা লোক আসার পর থেকে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজই করতে পারলো না, কিছু করতে পারলো না। একবার আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আমাদের সদস্যকে কালিমালিপ্ত করে, একবার উনার ভাইকে নিয়ে কালিমালিপ্ত করে। উনি কি চাকরি করতে এসছেন না সম্পর্কে বেড়া গেলে সবকে ফেলাতে এসছেন? আচ্ছা, আমার আরেকটা পয়েন্ট থাকবে যে ধরুন সরকারি চাকরিতে রাজ্য সরকার ওনাকে বেতন দেয়, এটা আপনারা জানান, চাকরি বিনিময়ে পরিশ্রম দেয়, কিছু পয়সা পান হবে, এটা বেতন পাবে, এটা স্বাভাবিক, এটা আমি হলে যে হতো তাও। কিন্তু আজ মানে বেশ উনি আসার পর থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার গলিতে বা মুদি দোকানে বা চায়ের দোকানে শোনা যায় উনি নাকি 20% কমিশন ছাড়া কোনো বিলে সই করেন না। ঠিকাদার সংস্থা মনে করছি যে গোটা ঘটনার পিছনে উনার গভীর ষড়যন্ত্র রয়েছে, এবং দপ্তরের যে মাননীয় মন্ত্রী, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ডাক্তার মানিক সাহার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে উনি আসার পর থেকে, মানে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসার পর থেকে উনি যা কাজ করেছেন তার সমস্ত কাজের গুণগত মান তদন্ত করা দরকার। এদিন ঠিকাদার সংঘের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের প্রতিটি কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে 20 থেকে 25% কমিশন দাবি ও আদায় করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা। মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস এই কমিশন দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন তিনি। ঠিকাদার সংঘের আরও অভিযোগ, রণজয় দেববর্মা কৈলাসহরের দায়িত্ব নেওয়ার পর থেকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের একাধিক উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে। রিপোর্ট আর নিউজ।